السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا وقال تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب الآية وقال رسول الله صلى الله عليه وسلم تقوى الله رأس كل حكمة أو كما قال النبي عليه الصلاة والسلام প্রিয় কাছের এবং দূরের দর্শক ভাই এবং বোনেরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাকওয়া অর্জনকারীর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে 4টি পুরস্কারের ঘোষণা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে তাকে 4টি পুরস্কার দেওয়া হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমাহ, অর্থাৎ সমস্ত জ্ঞানের মূল হলো তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। আর যারা অন্তরে আল্লাহ তাআলার ভয় রাখবে, সদা সর্বদা প্রতিটা কাজ করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে তার হুকুম মেনে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য 4টি পুরস্কারের ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা সূরা তালাকের মধ্যে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। এখানে তাকওয়া অর্জনকারীর জন্য 2টি বিষয় বলা হয়েছে। যে নাকি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেবেন, সুবহানাল্লাহ। আরেকটি হলো ওয়া ইউযিম লাহু আজরা, আল্লাহ তাআলা তার নেক কাজ, ভালো কাজ এর প্রতিদান অনেক অনেক বেশি বাড়িয়ে দেবেন। এই আয়াতের মধ্যে 2টি গিয়েছে। একটি হলো আল্লাহ তাআলা তার গুনাহ খাতা ক্ষমা করে দেবেন, অন্যটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেক কাজের প্রতিদান অনেক অনেক বাড়িয়ে দেবেন, সুবহানাল্লাহ। সামনের আয়াতের মধ্যে আর বাকি 2টোর কথা বলা হয়েছে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার সকল বিপদ থেকে নিষ্কৃতির পথ বের করে দেবেন, সুবহানাল্লাহ। আরেকটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তার ওই বান্দাকে এমন জায়গা থেকে, এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে, আপনি আমি চিন্তাই করতে পারবো না। 4টি বিষয় হলো, 1 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দেবেন। 2 নম্বর হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিদান অনেক অনেক বাড়িয়ে দেবেন। 3 নম্বর হলো যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সকল বিপদ থেকে নিষ্কৃতির পথ বের করে দিবেন। 4 নম্বর হলো আল্লাহ তাআলা এমন জায়গা থেকে, এমন স্থান থেকে আমাদেরকে রিজিক দান করবেন তা আমরা কল্পনাও করতে পারবো না। এর একটি সামান্য উদাহরণ আমি দর্শক শ্রোতা ভাই এবং বোনদের কল্যাণে পেশ করতে চাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমাদের রিজিকের ব্যবস্থা করবেন তা একটু আপনাদেরকে জানার জন্য এবং বোঝানোর জন্য একটা উদাহরণ পেশ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জমিনে বসবাসকারী যত প্রাণী রয়েছে, মাখলুক রয়েছে, তাদের রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। এবং আমাদের যারা নাকি জমিনে বসবাস করে, আল্লাহ তাআলার সকল মাখলুক, তাদের স্থায়ী অস্থায়ী অবস্থান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে তার অজানা স্থান থেকে, যে এমন একটা স্থান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দান করবেন, তাকে ভয় করলে তার একটা উদাহরণ আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তার
তাফসিরে কাবির গ্রন্থের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেন যে হযরত মূসা আলা নবিয়্যিন আলাইহিস সালাম যখন নাকি ফেরাউনের কবল থেকে ফেরাউন তাকে হত্যা করতে চেয়েছিল, তখন তিনি জীবননাশের আশঙ্কায় মিশর থেকে পলায়ন করে তিনি সিরিয়ার মাদিয়ান নামক স্থানে চলে গিয়েছিলেন। ওখানে গিয়ে বিশাল ঘটনা, সেটা এখানে বলার সময় নেই। সেখানে গিয়ে হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যার সাথে তার বিবাহ হয়। যখন তিনি মাদিয়ান থেকে মিশরের উদ্দেশ্যে রওনা হলেন, তখন তার স্ত্রী তার সাথে ছিলেন। তার স্ত্রী সন্তান সম্ভাবনা অবস্থায় ছিলেন। পথিমধ্যে যখন নাকি মাদিয়ান থেকে মিশরের উদ্দেশ্যে রওনা হলেন, পাহাড় পর্বত এলাকা, যেখানে কোনো মানুষ গাছপালা কিছুই নেই, এমন একটা স্থানে বসে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম তার স্ত্রীর প্রসব বেদনার কারণে তিনি আগুনের জন্য বের হলেন। কিন্তু কি হবে, ওই বিপদের মুহূর্তে তিনি আগুনের পরিবর্তে আগুন পেলেন না, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে বিশাল এক নেয়ামত দান করলেন, যেটা হলো নবুয়তের দায়িত্ব তার উপর ন্যস্ত করলেন, তাকে নবুয়তি দান করলেন। আল্লাহু আকবার। কিন্তু তার ভিতরে যে একটা অস্থিরতা, একটা পেরেশানি কাজ করতেছে, ওই অস্থিরতা এবং পেরেশানি মোটেই দূর হচ্ছিল না। এরপরে তিনি তো কোথায় আগুন, কোথায় পানি, এই জনমানবহীন পাহাড়ি উপত্যকায় কোথায় কিছু পাওয়া যাচ্ছিল না। ঠিক এমন একটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা পয়গম্বরকে বললেন, হে মূসা, তোমার হাতে যে একটা লাঠি আছে, ওই লাঠি দিয়ে ওই যে একটা পাথর দেখো, ওই পাথরের উপর তুমি আঘাত করো। মূসা আলাইহিস সালাম ওই পাথরের উপর একবার আঘাত করলেন, দ্বিতীয়বার আঘাত করলেন, তৃতীয়বার আঘাত করলেন। প্রথম বাড়িতে একটা পাথর ভেঙে আরেকটা পাথর বের হলো, দ্বিতীয়বার আরেকটা পাথর বের হলো, তৃতীয় আঘাতে আরেকটা পাথর ভেঙে বের হলো। তৃতীয় পাথরের উপর যখন নাকি মূসা আলাইহিস সালাম আঘাত করলেন, তখন দেখতে পেলেন যে ওই পাথরের ভিতর থেকে ছোট একটা কীট পতঙ্গ বেরিয়ে আসলো। তার মুখে একটা খাদ্য, ছোট একটা বালুর মতন একটা খাদ্য রয়েছে। তখন তিনি অবাক হয়ে গেলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামের সামনে ওই কীট পতঙ্গের আবরণ দূর করে দিলেন। মূসা আলাইহিস সালাম যাতে তার কথা বুঝতে পারে, ওই কীট পতঙ্গেরও জবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিলেন। মূসা আলাইহিস সালাম তার কথা বোঝার মতন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তৌফিক দিলেন। আর ওই কীট পতঙ্গকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলার শক্তি দিয়ে দিলেন। তখন তিনি একটা বাক্য বলেছিলেন যে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি, যে পবিত্র মহিময় সেই আল্লাহ যিনি আমাকে দেখেন, আমার কথা শোনেন, আমাকে রিজিক দান করেন, আমার অবস্থান সম্পর্কে জানেন, আমাকে স্মরণ করেন এবং আমাকে ভুলেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এ সকল ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায়, যারা নাকি আল্লাহকে ভয় করে, অন্তরে আল্লাহর ভয় লালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন, যা আপনি আমি কল্পনাই করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেভাবেই বিভিন্ন সময় রিজিকের ব্যবস্থা করে থাকেন। আমরা যতদিন বেঁচে থাকব ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার উপরেই আমাদের রিজিকের দায়িত্ব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে তার ভয় অন্তরে রেখে তার হালাল রিজিক থেকে আমাদেরকে তার হালাল রিজিক, হালাল উপার্জনের মাধ্যমে আমরা যেন আল্লাহর ভয় রেখে রিজিক অর্জন করতে পারি, রিজিক গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিজকু মাকসুবুন ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালাহু, যে রিজিক বন্টনকৃত, সে বান্দাকে খোঁজে যেমন মওত তাকে খোঁজে। অর্থাৎ মওতের হাত থেকে যেমন কারো বাঁচা সম্ভব নয়, ঠিক তেমনিভাবে বান্দার রিজিক যেখানে আছে সেখানে বান্দাকে অটোমেটিক টেনে নিয়ে যাবে। বান্দার যতদিন দুনিয়ার হায়াত থাকবে তার রিজিকের আল্লাহ তাআলা ততদিন ব্যবস্থা রাখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যারা নাকি তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলাকে ভয় করবে, কাল কিয়ামতের ময়দানে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাদেরকে দল বেঁধে বেঁধে জান্নাতের দিকে প্রবেশ করাবেন। এবং ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য জান্নাতের সমস্ত দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা জানাতে থাকবে, ইস্তেকবাল জানাতে থাকবে, স্বাগত জানাতে থাকবে যে আসেন আসেন জান্নাতের মেহমানেরা, আপনাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম, এখানে আপনারা সর্বদা বসবাস করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তখন ওই জান্নাতি লোকেরা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশা ফানি'মা আজরুল আমিলিন। তখন যারা নাকি জান্নাতের অধিবাসী হবে তখন তারা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করবে, আল্লাহ তাআলার শুকর আদায় করবে যে হে মালিক, আমাদেরকে নবীর মাধ্যমে কোরআনের মাধ্যমে যে ওয়াদা করেছিলেন যে আমরা ভালো কাজ করলে, নেক কাজ করলে, তাকওয়া অর্জন করলে আমাদেরকে পুরস্কৃত করবেন, আপনি আমাদের সেই পুরস্কার পরিপূর্ণভাবে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, তারা শুকর আদায় করবে। প্রিয় ভাই এবং বোনেরা, সম্মানিত হাজিরিন, আমরা রমজান থেকে শিক্ষা নিয়ে আমরা তাকওয়া অর্জন করব, আল্লাহর ভয় অন্তর রেখে চলব, তাহলে দুনিয়াতে আমাদের সম্মানের কোনো শেষ থাকবে না এবং আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা সম্মানের সাথে রাখবেন, ভালো রিজিক, সম্মানজনক রিজিক দান করবেন এবং তাহলে দুনিয়াতে আমরা সফলতা অর্জন করতে পারবো, পরকালে আল্লাহ তাআলার আযাব থেকে নাজাত পেতে পারবো। আল্লাহ যদি আমাদের উপর খুশি থাকেন তাহলে অবশ্যই আমরা জান্নাতের মেহমান হব। যে কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে রমজান থেকে শিক্ষা নিয়ে তাকওয়া অর্জন করে আল্লাহকে রাজি খুশি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।